নমস্কার, রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বলছি ঘাটাল থেকে। আর এই যে দেখুন, সকালবেলা উঠেই আমি ঠাকুরের যে ফুল লাগে সেই ফুল তুলতে চলে এসেছি এক কাকিমার বাড়িতে, আর পাশে একটা বাগান রয়েছে সেখান থেকে। আর এই যে দেখুন, আজকে বিচা কলা রান্না করা হবে। বিচা কলাটা আমি এখানে এসেই প্রথম শুনেছি, আমাদের ওইদিকে বিচা কলাটা অতটা হয় না। এটা একটা মহাপ্রভুর ভোগেতে এই রান্নাটা খুব হয়। সেই বিচা কলাটা রান্না করার জন্য প্রথমে আমি কলাগুলোকে কেটে নিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে মাছের ঝালটা আমি করে নিয়েছি। এবার বিচা কলাটা কিভাবে করতে হয় সেটা আমি ইউটিউব থেকেই শিখেছি, মানে ইউটিউবে দেখেছি, দেখে করছি। প্রথমে সমস্ত কিছুকে সেদ্ধ করে নেব, আলু, রাঙা আলু, বেগুন, আর এদিকে বিচা কলাটা হলুদ দিয়ে সেদ্ধ করতে হয়, কিন্তু আমি যেহেতু প্রথম করছি হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই যখন রান্নাটা করি তখন হলুদটা দিয়েছিলাম। কিন্তু এই সেদ্ধ করার সময় যদি হলুদটা দিয়ে দেওয়া হয় তাহলে কালারটা খুব সুন্দর হয়। আমাদের ওইদিকে এই বিচা কলাটা নেই, মানে বিচা কলার ব্যবহারটা কি সেটা আমি এখানে এসেই জানলাম, আর বিচা কলার নামটা আমি এখানে এসে শুনলাম। আর এই যে দেখুন, আমার বিচা কলা আর সমস্ত কিছু যে সবজি সেগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আমার মেয়ে এখানে বসে গেছে আমার সাথে বিচা কলা ছাড়াতে। তো সেদ্ধ করা কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বলতে ওর মধ্যে থেকে যে বীজগুলো রয়েছে সেইগুলো ফেলে দিচ্ছি, না হলে এগুলো খুব মুখে লাগে, এগুলো খেতে তখন ভালো লাগবে না। তাই সেদ্ধ করার পর এই বীজগুলো ফেলে দিচ্ছি। এই বিচা কলা সবজিটা এখানে অষ্টম প্রহর হলেই কি হয়, আমার তো বেশ ভালো লেগেছিল। আমি প্রথমে এখানে এসেই খেয়েছিলাম, তো এটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল। তো আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে মা, বাজারে বিচা কলা পাওয়া যায় না? বলে হ্যাঁ পাওয়া যায়, কেন পাওয়া যায় না। তো আমি বলেছিলাম একটু আনবেন তো, একদিন করে দেখব। তারপর আমি ইউটিউব দেখেছিলাম, ইউটিউবে কিভাবে করতে হয় না করতে হয় আমি 2-4 জনের ভিডিও দেখেছিলাম, সে থেকে আইডিয়া করে নিজের মতো করে তারপর করেছিলাম। এই দেখুন, প্রথমেই সর্ষের তেলটা দিয়ে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর এতে হিংও দেয় অনেকে, আবার অনেকে গোটা গরম মশলাও দেয়। তো আমি ওই সব কিছু দিইনি, আমি একটুখানি সর্ষে দিয়েছিলাম, মানে সাদা সর্ষেটা দেয়। আর লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা, আর তেজপাতা আর 5 ফোড়ন, এইগুলো দিয়েই করেছিলাম। অষ্টম প্রহরে এই বিচা কলার যে স্বাদটা হয় সেই স্বাদটা তো আনা যায় না, কারণ সেটা ঠাকুরের প্রসাদের স্বাদ, সেটা কখনোই আনা সম্ভব নয়, যে কোনো রান্নাই হোক। কিন্তু কিছুটা হলেও আনার চেষ্টা করছিলাম, যে হয় নাকি দেখি। বা আমাদের ওখানে তো এই জিনিসটা হয় না, তাই প্রথম রান্না করছিলাম, ভয়েই রান্না করছিলাম যে স্বাদটা আসবে কিনা। কিছুটা এসছিল, বাদ বাকিটা আনতে পারিনি, কারণ সেটা সম্ভবও নয়। এই যে দেখুন, আমি বিচা কলাটাকে আস্তে আস্তে ম্যাশ করে নিয়ে এবার ওতে অল্প নুন, অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি অল্পই দিয়েছিলাম, শুধুমাত্র স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, মিষ্টি খাওয়ার জন্য নয়, তাই অল্প একটুখানি দিয়েছিলাম। এই যে দেখুন, আমার প্রায় রেডি হয়ে গেছে। এর উপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলি রেডি হয়ে যাবে। সর্ষের তেল দিয়ে এটাকে আরেকবার মাখিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। যাদের বাড়িতে গোপাল ঠাকুর বা রাধাকৃষ্ণকে অন্নভোগ দেন, তারা এই রান্নাটা করে দিতে পারেন। এই রান্নাটা নাকি ঠাকুরজির খুবই পছন্দের রান্না। এখানে অষ্টম প্রহর হলে নাকি এই বিচা কলার রান্না না হলে সেই অষ্টম প্রহর সম্পূর্ণই হয় না, এই রকম একটা ব্যাপার রয়েছে। আর এই যে দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। যেহেতু প্রথমে হলুদটা দিইনি, সেই জন্য একটু সাদা সাদা লাগছিল, কিন্তু যাই হোক এই রকম ঠিক লাগছে। আর এইদিকে দেখুন, এই যে মাছের ঝালটা আমি আগেই করে রেখেছিলাম, আর ওইদিকে বিচা কলা। আর স্নান টান করে আমি এই যে ঠাকুরজিকে, মানে আমাদের যে ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকে সাজাতে বসে গেছি, আর পুজো করে নিয়েছি। সকালে যে ফুলগুলো তুলেছিলাম সেই ফুলগুলো দিয়ে পুজো করে নিয়েছি। আমি জামা কাপড় ছেড়ে ঠাকুরের সমস্ত কিছু কাজকর্ম করে তারপর এই যে রান্না করেছিলাম, করে তারপরে স্নান টান করে এখানে পুজো করে ফেলেছি। এই যে দেখুন কেমন লাগছে, আপনারা অবশ্যই জানাবেন আমাদের ঠাকুরগুলোকে, আর বেদিটাকে কেমন লাগছে। তাহলে ভিডিওটা যে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।